আমরা এই যে বিড়ি টিড়ি খাই, আমরা এই যে সুদ টুদ একটু খাইটাই, তা আল্লাহর হুকুম ছাড়া কি খাই? তাই এত যদি তোমার আল্লাহর উপরে বিশ্বাস থাকে যে অল কদরি খয়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, আল্লাহর পক্ষ থেকে তকদিরের ভালো মন্দ সব কিছু হয়, এত যদি তোমার বিশ্বাস আর একিন থাকে, তাহলে আসো তোমার দুটো জুতো দিয়ে মুখের উপর দুটো বাড়ি দিই, তাও তো আল্লাহর হুকুমেই দেবো। এই কথা বলে অনেকে আবার ভুলও বোঝে যে তা আল্লাহ হেদায়েতের মালিক, আল্লাহ হেদায়েত না দিলে হেদায়েত পাইবে কেমনে? আমরা এই যে বিড়ি টিড়ি খাই, আমরা এই যে সুদ টুদ একটু খাইটাই, তা আল্লাহর হুকুম ছাড়া কি খাই? তাই এত যদি তোমার আল্লাহর উপরে বিশ্বাস থাকে যে অল কদরি খয়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, আল্লাহর পক্ষ থেকে তকদিরের ভালো মন্দ সব কিছু হয়, এত যদি তোমার বিশ্বাস আর একিন থাকে, তাহলে আসো তোমার দুটো জুতো দিয়ে মুখের উপর দুটো বাড়ি দিই, তাও তো আল্লাহর হুকুমেই দেবো। এগুলো হলো ভণ্ডামি। এক মসজিদে এক চোর আইছে, খাদেমের হাতে ধরা খাইছে। এখন তারা বাইন্ধে থুইছে আর মানুষের ডাকতে রওনা হয়েছে। এখন কয়, ভাই তুমি একটু দাঁড়াও, আমারে তুমি ছাইরা দাও, আমি তো অভাবের তাড়নায় এই মসজিদে চুরি করতে আইছি। কয়, শোনো, অভাবের তাড়নায় তুমি প্রয়োজনে খয়রাত করতে পারো, চুরি তো আর করতে পারো না। হ্যাঁ, দেখা এই মশলায় কাজ হবে না। কয়, দেখো, মশলা পাল্টাই দেয় আর কি। ভাই শোনো, আল্লাহর হুকুম ছাড়া তো কিছু হয় না, তাই আমি যে চুরি করতে আইছি এটা তো আল্লাহর হুকুমেই আইছি। হ্যাঁ, ওনার চেয়ে তুই আর একটু বেশি জানে, মসজিদের খাদেম না। হ্যাঁ, সে কয়, আরে বন্ড, তুই আমার এই মশলা দিয়ে খাইতে আমার কিনতে ব্যস্ত আইসস বেটা, তে আল্লাহর হুকুমে তুই চুরি করতে আইসস? হ্যাঁ, এই যে লাঠি দেওয়া সেই যে মসজিদে আগের দিনে ওই যে ওগলার বেড়া ভিতর দিয়ে যে তখন তালা ছিল না, ওই দড়ির ভিতরে বইরা দুইটা খুঁটির সাথে বাঁধাই ধুয়ে দিত, এরকম লম্বা বাঁশ দিয়া। কই, দরজা দেওয়া বাঁশ দেওয়া? হ্যাঁ, বাঁশ কার? আল্লাহর। হুকুম কার? সব কিছু তো আল্লাহর হুকুম। হুকুম এখন আল্লাহর হবে, আর তোর ইচ্ছা মতন আমি এখন পিডাম। আল্লাহর হুকুম ছাড়া তো কিছু হয় না। হ্যাঁ, দেখছো যে এই জায়গায় ভণ্ডামিতে কাজ হবে না, পরে মাপ টাপ চাইয়া কোনো রকম জরিমানা টনা দিয়ে পার পায়। তো এই কিছু মানুষ আছে ভণ্ডামি করে খাইতে চায়।